স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে। নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণ কাণ্ডে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার 3 দিন পরেও এ নিয়ে থানায় বা আদালতে কোনো মামলা হয়নি, তবে স্বপ্রণোদিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পুলিশ। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে মামলা করে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে। ভুক্তভোগীর স্বামী অভিযোগ, শুক্রবার রাত 11টার পর সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে অন্য ঘরে আটক করে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীর স্বামী। আজকে পুলিশ বিভাগের পক্ষ থেকে জিডি মূলে ভিকটিমের পরীক্ষার জন্য আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছে। তো সেই অনুযায়ী আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি করি। এই সমস্ত স্যাম্পল এবং অন্যান্য পরীক্ষা দিই। আমরা মেডিকেল কলেজ থেকে রিপোর্ট নিয়ে সব কিছু যোগ করে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারব। রমজানের আগে চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজি, ছোলা সহ বিভিন্ন পণ্যের দাম। পাইকারিতে নিম্নমুখী হলেও খুচরা বাজারে দাম চড়া। বেড়েছে মাছ মাংসের দামও। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানের চাহিদা থাকায় চট্টগ্রামের বাজারে হু হু করে দাম বাড়ছে লেবু, কাঁচামরিচ ও বেগুনের। বিক্রেতারা একজোড়া লেবুর দাম হাঁকছেন 50 থেকে 70 টাকা পর্যন্ত। কাঁচামরিচের কেজি 140 থেকে 150 টাকা। বেড়েছে শসা, বেগুন সহ রমজানে প্রয়োজনীয় সবজির দাম। এতে হতাশ ক্রেতারা। যারা অল্প আয়ের মানুষ, ওদের জন্য লেবু কেনাটা খুব কষ্ট করে দাঁড়াবে, কারণ 1 ডজন লেবুর দাম 300 টাকা যাচ্ছে। যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, ওই যে খেটে পড়া রিক্সাওয়ালা, আমাদের দিনমজুর, এদের জন্য অবশ্যই উচিত যে রমজান উপলক্ষে যেগুলো ভোগ্যপূর্ণ সচরাচর আমরা যেটা বেশি প্রয়োজন, এগুলো সহনীয় পর্যায়ে রাখার জন্য। দাম বৃদ্ধির জন্য নানা সংকটের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। যে গাছের মাঝে 50টা লেবু পাইবে, ওই গাছের মাঝে 2-3টা পায়। এগুলা বর্ষা ছাড়া লেবুর কোনো সিজন থাকে না। এইদিকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা ও ডালের দাম নিম্নমুখী হলেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব নেই। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মশলা। বেড়েছে মাছ, মাংস, পেঁয়াজ ও রসুনের দাম। খাতুনগঞ্জ রেট কম থাকলে ওইখানে জনগণে কমে কিনতে পারবে। অপরদিকে খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেন পণ্য সরবরাহ ঠিক থাকে এবং বাজারের মূল্য যেন সহনীয় থাকে এবং অস্বাভাবিকভাবে যেন বৃদ্ধি না পায়, এই জন্যই আসলে আমাদের তদারকি। তবে বাজারে ডিম ও চালের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি এই কথা জানান। বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, 2001 সালের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দীর্ঘ কয়েক বছর পর 2026-এর নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে বলেও দাবি করেন সিটি মেয়র। সৌদি আরবে ওমরা পালন শেষে বাসায় ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনেরা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। সৌদি প্রবাসী মিজান গত 3 ফেব্রুয়ারি সৌদি বাসা থেকে স্ত্রী ও 3 মেয়েকে নিয়ে যান ওমরা পালন করতে। 15 ফেব্রুয়ারি ওমরা শেষে গাড়িতে করে জেদ্দা হয়ে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে পুরো পরিবার। স্বজনরা জানান, ঘটনাস্থলেই মিজান ও তার স্ত্রী ফারজানা আক্তার এবং 2 মেয়ে মেহের আফরোজ ও সুবহা আক্তার সহ গাড়ির ড্রাইভার জিলানি বাবর মারা যান। একই ঘটনায় মিজানের আরেক মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওমরা করতে আসছেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে। উনি জেরা বিষয়ে আসছিলেন। ওনার 3টা বাচ্চা আছে, উনি নিজে আছে, তারপরে ওনার ফ্যামিলি
মোট 5 জন। নিহত সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে। বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজানের ফ্যামিলি সহ মিজানের 3 মেয়ে সহ মারা গেছে, আমরা এতটুকু জানি। একবার এক এক রকম খোঁজ খবর পাইতেছি, কি কমো আর কর্তৃপক্ষের কাছে অনুরোধের সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাশ নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া আছে কোন প্রক্রিয়ায় সকল ধরনের সহযোগিতা প্রদান করব, আমাদের এই সাইড থেকে সকল ব্যবস্থা করা আছে। দ্রুত মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।